এসে গেছি নিউ টাউন বিশ্ব বাংলা গেটের সামনে। তুমি একটা চপের দোকান খোলো না, কাজে দেবে। এখানে বাড়ি ঢুকেছিলাম, ঢুকে মা বাবাকে নিয়ে আবার বেরোচ্ছি দোকানে। হ্যালো মাই টগর মিষ্টি ফ্যামিলি, কেমন আছেন সকলে? নমস্কার, আমি দেবস্মিতা। আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ। তার আগে বলুন আমাকে কেমন লাগছে। আজকে আমি যাচ্ছি একটা পার্সোনাল শ্যুটের কারণে, তো তার জন্যই আমি রেডি হয়েছি। এটা টোটালি মাই কস্টিউম অ্যান্ড টোটালি সেলফ মেকআপের মধ্যে। তো যাই হোক, আজকে শ্যুটের দিনটা কীরকম কাটছে, যদিও এখন বিকেলবেলাতে আমি শ্যুট করতে যাচ্ছি। আজকে টোটালি বিকেলবেলাটা কীরকম কাটছে সবটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে হলে ভিডিওটা একটু স্কিপ না করে চলুন, লেটস স্টার্ট দি ব্লগ উইথ মিষ্টি ভাই। ক্যাবে উঠে পড়েছি অ্যান্ড আমার এখান থেকে পুরো ব্যাকলাইট দিচ্ছে, সানলাইটের একটা হয়ে যাচ্ছে। যদিও ক্যাবে অতটা ভালো ক্লিয়ার আসছে, একটু হেভি আছে যেহেতু ডার্ক একটা ব্যাপার চলে আসছে বলে। যাই হোক, তো আমি অলরেডি অন মাই ওয়ে, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো অ্যান্ড শুট স্টার্ট হয়ে যাবে। আমার একটা দাদার সাথে আজকে শুট আছে, তো চলুন। আমি এখন এসে গেছি নিউ টাউন বিশ্ব বাংলা গেটের সামনে, যেখানে এই গ্লাস হাউসটা রয়েছে। তো এখানটাতে এসে গেছি অলরেডি, আমার দাদাটাও এসে গেছে। তো তাকে খুঁজছি, কোথায় গেল, এক্ষুনি ছিল, খুঁজছি। তো এখানেই কিন্তু আমাদের এখন শুট লোকেশনটা, জানি না কোথায় কোথায় কি করবে। পুরোপুরি তার প্রোগ্রাম, যার সাথে শুট তার প্রোগ্রাম। তো দেখা যাক। ওয়েল, আমার এই টোটাল ওয়ার্ড্রোব কালেকশন তো আমার, কিন্তু এই শ্রাগসটা কিন্তু উলেন শ্রাগসটা কিন্তু আমার মায়ের কালেকশন। তো এটা ক্রেডিট গোস টু মাই মম। আমি আমার এই সেলিব্রিটি দাদাকে, এই যে মুখ লোকাচ্ছে, দাদাকে খুঁজে পেয়ে গেছি। সেলিব্রিটি দাদা, গৌরব দাদা, যার যা শুট করতে হবে ফ্রিতে দেখে নেবেন, ঠিক আছে? ফ্রি অফ কস্টে সুন্দর সুন্দর ছুটি। না না, একটা ফ্রিতে করে না, ঠিক আছে? প্রচুর টাকা ডিমান্ড করে, প্রচুর টাকা ডিমান্ড করে, বিশাল ডিমান্ড। এত ডিমান্ড যে এক সপ্তাহ, দেড় সপ্তাহ, 2 সপ্তাহ কোনো মানে পাত্তাই পাওয়া যায় না। এই শুটের ডেটটা লাস্ট 1 মাস ধরে ঠিক করছে, কিন্তু তার দেখা পাওয়া যাচ্ছিল না। যাই হোক, তো এই যে ইনি, না আজকেই তো করব বলেছিলাম। একদম বাজে কথা, আজকে ফিক্স হয়েছিল। একদম বাজে কথা বলবে না তুমি। ডেট আজকে ফিক্সড হয়েছিল না, ডেট আজকে ফিক্স হয়েছে, তাহলে কতবার কনফার্মেশন? কতগুলো শনিবার গেছে, আর মাঝখানে কতগুলো শনিবার গেছে? শনিবার না, সিডি এক্সপ্রেশন শনিবার না। কিছু বলবার, নো কমেন্টস। নো কমেন্টসই বলবে, কারণ তাই ভিআইপি মানুষ তো। আজকে রীতিমতো আমাকে 1 ঘন্টা ফোন করে আগে কনফার্মেশন নিতে হচ্ছে আজকে হচ্ছে, তো তারপর আমি রেডি হয়েছি, না এত দেরি আমি করতাম না। ওই যে, তো চলুন আমি এখন শুট করতে বিজি হয়ে যাই, তারপর আবার আপনাদের সাথে কানেক্ট করছি। শুটের পরে কথা হচ্ছে, টাটা বাই বাই। 2000 years later. এখানে এখন আমরা আপাতত একটু শুটের মাঝখানে বিশ্রাম নিচ্ছি। অ্যান্ড এক সেকেন্ড, মাইকটা চেক করে নি। হ্যাঁ, মাইকটা চলছে। আমার এটা বারবার প্রবলেম হয়, এই যে এইখানে বসে বসে এখন ফটো চেক করছে। আমার একটু ফটো দেখো, দেখি কিছু কিছু শুট হয়েছে, মানে বেশ ভালো ভালো শুট এসছে। আমি একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই ফটোগুলো। এই যে আবার এখানে এখন আমাকে সাজেস্ট করছে, আমি বলছি এখানে একটা পাহাড়, মানে এটা টিলা মতন করা রয়েছে এখানে নিউ টাউনের এই গ্লাস, এখানে তো অনেক সুন্দর সুন্দর ভিউটা রয়েছে। তো আমি বলছি পাহাড়ের মতন করে একটা ভিউ নেব। বলছে যে আমাকে এখন চা বাগানের ওই একদিনকে, না তুই বললি যে এমন ভাবে তোলো যেন ওটাকে পাহাড় মনে হয়। একটা ছোট মাটির একটা ঢিপিকে তুই যদি পাহাড় মনে হয়, তাহলে আমাকে চা বাগান বানাতে হবে। তো সেটা চা বাগান, আর আমাকে যদি চা বাগান বানাতে হয়, পাহাড়ে গেলে লোক চা বাগানে সেজে নেবে। আমি চা বাগানের মেয়ে না, সেটা না, বাট অনেকে তুলতে চায় যে আমি যেমন কাশ্মীরে গেলে যেমন কাশ্মীরি ড্রেস। না, আমি তো কাশ্মীরে নেই না, আমি কোথায় পাবো? সে তো ওরা ভাড়া দেয়। তুই যখন বললি এটাকে চা বাগান, তাই চা বাগান এটা করতে হবে। এটাকে চা বাগান নিয়ে আসতে হবে। এত ট্যালেন্টেড আমার ফটোগ্রাফার দাদা, যেখানে শুধু মানে তার হাতে, মানে জাস্ট এখনো এডিট ফেডিট হয়নি, আপনাদেরকে ফটোগুলো দেখালাম যে কি পরিমাণে ভালো এসছে। সেখানে সে একটুখানি চা বাগান, আমার একটা ছাদে ব্রাইডাল শুট করে সেখানে পেছনে লাইটিং যদি জুড়ে দিতে পারে, তাহলে একটা তুমি টিলাকে পাহাড় বানাতে পারবে না? একটা ভিপিকে, একটা ভিপি পাহাড় আমি কাঞ্চনজঙ্ঘা এড করে দিতে পারবো, সেটা কোনো বড় ব্যাপার না। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা কি তোর সাথে ভালো লাগবে? ডাকছে
আমি একা একা খাবো, তুই আমার হাঁ এই করে তাকিয়ে থাকবি? আমার এই দাদাটা আজকে আমাদের ট্রিট দিচ্ছে। মোটেই না, আমি একা একা খাবো তাই ও হাঁ করে তাকিয়ে থাকবে, তার জন্যই দেওয়া। মানে তবু স্বীকার করবে না যে ট্রিট দিচ্ছে, এটা ঠিক না। মানে এখানে বলার জন্য তো বলতে পারতো, এরকম ভাবে অপমান কে করে? অপমানটাও একটা শিল্প। লোককে শিল্প করছে। লোককে অপমান করাটাও একটা তুমি একটা শিল্প। চপের দোকান খোলো না, কাজে দেবে। কন্ট্রোভার্সি ওয়ার্ড আমি কোনো কিছু ইউজ করবো না এখানে। কেন, চপের দোকান খোলা কি খারাপ? অবশ্যই খারাপ। না কেন, খারাপ না। তুমি খাও না চপ? হ্যাঁ খাই। আলুর চপ, কিন্তু চপ শিল্পটা খারাপ। চপ শিল্পটা মানে তুমি যাদের থেকে চপ কিনে খাও তাদেরকে বলতে চাইছো তারা খারাপ করছে? না যাই হোক, আপাতত চপের জায়গায় এই স্যান্ডউইচটা খাই। ক্যাফে একান্ত থেকে নিয়ে এসে ট্রিট দিচ্ছে। আবার বড়লোক, আমি গরিব মানুষ। কি হয়েছে, চিনি দাওনি? চিনি না নিয়ে চলে এসছে। চিনি না নিয়ে চলে এসে কফি খেতে আরম্ভ করে দিয়েছে, চিনি নিয়ে এসছে এখন। এবার তিনটাকে একসাথে কেটে এখন চিনি ত্যাগ করতে বলছে, তুমি কি সেটা জানো? এখন চিনি ত্যাগ করতে বলছে সকলে, চিনি ছাড়া খেতে বলছে কি খেতে বলছে? সবাই। আমি তো চিনি ছাড়া খেতে পারি না, সুতরাং আমার পক্ষে ত্যাগ করা কি বাবা, ত্যাগ করা পসিবল না। তো আমাদের শুট অলরেডি ওভার হয়ে গেছে। এই যে লুকাচ্ছে কেন, এ কি লুকাচ্ছে? লুকিয়ে আমাদের শুট ওভার হয়ে গেছে। এখন আমাদের প্যাক আপ হয়ে গেছে। প্যাক আপ হয়ে গিয়ে আমরা টাটা বাই বাই চলে যাচ্ছি, বাই বাই করে। টাটা বাই বাই। তো এখানেই আমাদের শুট কমপ্লিট। এবার আমাকে ফাইনাল ছবিগুলো কদিনের পরেই পেয়ে যাবেন এই ইনস্টাগ্রামে। আমার ইনস্টাগ্রাম চেক করতে পারেন। একদম। আর এই দাদার নাম হচ্ছে গৌরব বাগুই। তো ওনার হাতের কাজ তো আপনারা দেখতেই পাবেন, যেটা মানে ওনার প্রোফাইলে চলে যাবেন, গৌরব বাগুই বলে সার্চ করবেন। এন্ড উনি কিন্তু ওয়েডিংও কভার করেন, প্লাস আরো কি করে বলে দাও। সবকিছু করে, শ্রাদ্ধ বাড়ি ছেড়ে সবকিছু কভার করি। এক্স্যাক্টলি আমার মতন শ্রাদ্ধ বাড়ি ব্লগ ছেড়ে অন্য কিছু সবকিছু কভার করে। তো বেসিক্যালি সব রকম ফটো ভিডিও সমস্ত কিছু ভিডিও করে। তো কদিন পর আবার ড্রোনও ইন্ট্রোডিউস করবে, মানে ব্যাপার স্যাপারই আলাদা, বড়লোক মানুষ। তো মানে বেসিক্যালি কিন্তু ওনাকে আপনাদের স্পেশাল ডে গুলোতে বুক করে নিতে পারেন। আপনাদের যদি দরকার লাগে আমাকে পার্সোনালি ডিএম করবেন, ওনার নাম্বার আমি দিয়ে দেবো। আদারওয়াইজ উনি ওনার প্রোফাইলে গিয়ে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজে এত সাবস্ক্রাইব করেছি কিনা আমার ডাউট আছে। কি বলিস, করিনি? করেছি। হ্যাঁ আমার এই নোটিফিকেশন আছে, আমি নিজে কনফিউজ হয়ে গেছিলাম। আমিও করেছি, আপনারাও করুন। একদম। তো যাই হোক, আমাদের শুট এখানেই কমপ্লিট হয়ে গেল। আপনি আর ভালো ভালো ব্লগ আসতে চলেছে। ব্লগের থেকেও বড় কথা, ভালো ভালো শুট করে দেবে, কথা দিয়ে আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি। আমার এবার বাড়ি ফিরতে হবে, দাদা করে বাড়ি ফিরতে হবে। টাটা। এখানে প্রচুর মশা কামড়ায়, কিন্তু ব্লগটা শেষ হচ্ছে না, আপনারা স্টে টিউন। তো গৌরবদা তো চলে গেল, এবার আমি ওয়েট করছি আমার ক্যাবের জন্য। এখানে বাসের জন্য ওয়েট করতে করতে মোটামুটি দেখলাম বাসগুলো প্রচন্ড ভিড়। এরকম উদ্ভট টাইপের সেজে যদি আমি বাসে উঠি খুব বিচ্ছিরি লাগবে, হাঁ করে তাকিয়ে থাকবে লোকজন। ক্যাবই সেফ, একবারে পৌঁছে যাবো, কারণ আমার বাসে গিয়ে আবার অটো করতে হবে। তার থেকে ক্যাব নিয়ে নিয়েছি, আর কমের মধ্যেই পেয়ে গেলাম ইনড্রাইভের দয়ায়। তো ক্যাবের জন্য এখন ওয়েট করছি, দেখা যাক কি হয়। তো আমার গাড়ি এসে গেছে এখন, এই যে ক্যাব। way to home right now. চলুন দাদা। তো এবার way to home, দেখা যাক। মাকে ফোন করি, মার একটু বেরোনোর কথা আছে, আমি আগে দেখে নিই মা কখন বেরোয়, and দেখি কোথায় যায়। আমি আপাতত বাড়ি পৌঁছে গেলাম। আমাকে এখন একটু বাড়ির মধ্যে ঢুকতে হবে, তারপর আবার মায়ের সাথে আমি বেরোবো চেঞ্জ করে, কারণ মা একটু দোকানে যাবে বলছিল। তো এই কস্টিউমে ঢুকতে আমার একদম ইচ্ছা করছে না, এদিক ওদিক দোকানে যেতে একদম ভালো লাগছে না। তো যাই, চট করে গিয়ে চেঞ্জ করে নিই। আমি চেঞ্জ করে নিয়েছি, আর এখন আমি আবার বাড়ি থেকে বেরোচ্ছি। মাঝখানে বাড়ি ঢুকেছিলাম, ঢুকে মা বাবাকে নিয়ে আবার বেরোচ্ছি, দোকানে যাচ্ছি একটা জিনিস কিনতে। এখন সেই দিকেই রওনা দিচ্ছি। আমার মা বেরিয়ে গেছে, এই যে দাঁড়িয়ে আছে সিঁড়ির তলায় অন্ধকারের মধ্যে।
এই শ্রাগটা পরেই কেত মেরে এলাম চারিদিক থেকে। তো যার জিনিস বলছে, আবার সেটাই বলছে। হ্যাঁ, আমি ভাই সত্যিকারের খুব অনেস্ট পার্সন, সাদাকে সাদা কালোকে কালো বলি। তো এই যে আমি এতক্ষণ ধরে এটাকেই কেত মেরে এলাম এটা পরে। তো যার জিনিস তাকে ফেরত দিয়ে দেওয়াতে সে এখন গায়ে জড়িয়ে নিয়ে আমার সাথে হাঁটা দিচ্ছে, বলছে যা সামনে আছে আমি সেটাই পরে যাই। আবার ও ইয়ের থেকে আলমারি থেকে ভাগ করবো, সবাই ল্যাট করবি এই দুনিয়ায়। যাই হোক, এখন আমি আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি। আমার বাবা জোরে বাইক চালাচ্ছে, বাপরে। এই যে পেছনে বহুত তারা জীবনে সবার। যাই হোক, এই আমার বাবা আগে আগে এগিয়ে এগিয়ে যাচ্ছে। আমি যাই এখন আপাতত দোকানে, ঠান্ডা লাগছে। এইখানে যেতে যেতে আবার একটা জায়গাতে প্রোগ্রামও হচ্ছিল। আমার ইচ্ছা করছিল আমি একটু ডান্স করি সুন্দরী কমলা গানে। তো যাই হোক, ডান্স আর করলাম না। আমার ঠিক ওই রাস্তার মধ্যে ভাইরাল হওয়ার জন্য ডান্স করার কোনো ইচ্ছা নেই। তো ওই জন্য আপাতত গানটা শুনতে শুনতে বেরিয়ে এলাম। আমরা বেসিক্যালি এসেছি ইলেকট্রনিক্স দোকানে মিক্সি কিনতে। মানে মিক্সিটা অনেকদিন খারাপ হয়ে গেছে, তো ওটাকে সারানোর কোনো মানে দেখছিলাম না। অনেকটা বড়, অনেকটা স্পেস নেয়। তো আমরা একটা মিক্সি নিতে এসেছি। এখানে আমার মা বাবা শুনতেই পাচ্ছেন। তো আমার মা বাবা ওখানে কথা বলছে। অ্যান্ড এই দোকানটা থেকে আমরা আগেও আর কি ওয়াশিং মেশিন নিয়েছি, একদম আমাদের বাড়ির কাছেই। ভালোই বেশ সার্ভিস। এখন দেখি কোন মিক্সিটা পছন্দ হয়। তো আমাদের এই বাজাজের এই মিক্সিটা পছন্দ হয়েছে। তো এটা বেসিক্যালি ঢুকেই আমার মার পছন্দ হয়েছিল, তাই ভাবলাম আমার টাইম ওয়েস্ট করে কী লাভ, তাই এটাই নিয়ে নিলাম। তো ওনারা এখন সেটাই ওপেন করে আমাদেরকে দেখালো। যাই হোক, বছরের এন্ডিংয়ে একটা নতুন জিনিস বাড়িতে ইন্ট্রোডিউস হলো, এটাই অনেক ভালো একটা ব্যাপার। এটা নিয়ে নিলাম আপাতত। আমি বাড়ি থেকে যেতে যাচ্ছি, এই ব্যাগকে জামা পরিয়ে এখন নিয়ে যাচ্ছি। এই যে আমার বাবা ব্যাগকে জামা, এই যে সরি মানে এই মিক্সি জামা পরিয়ে এখন নিয়ে যাচ্ছি। এই আমরা আসছি। হ্যাঁ মা নিয়েছে। তো বছর পড়ার আগেই কিন্তু আমরা এই দুটো ক্যালেন্ডারও পেয়ে গেলাম এই দোকান থেকে, মানে নতুন বছরের। যাই হোক, আবার বাড়ির পথে রওনা দিই। বাড়ি যাচ্ছি এটাকে নিয়ে। আমার ঠান্ডায় বেরোচ্ছে না মেনলি। আমরা এখন দুজনে বাড়ি যাচ্ছি। আর আমার বাবা গেল আজকে ডিনার আনতে, হাক্কা নুডলস খাবো। আমাদের ওই একটা দোকান আছে, আগের দিনও দেখিয়েছিলাম, ওই বিট্টু ফুড স্টল। তো ওখান থেকে হাক্কা নুডলস নিয়ে চলে আসবে। আজকের ডিনার ওখানেই হবে। এইভাবে আজকে আমার সন্ধ্যাটা কেটে গেল। আমি আপাতত ঠান্ডায় লাল হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন, তার মধ্যে হাঁপাচ্ছি। তো যাই হোক, না চলো নিয়ে নিতে চাইছি আমার হাত থেকে। তো যাই হোক, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, আজকের ব্লগটা এই অবধি থাক যদিও। তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আজকে আমার লুকটা কীরকম ছিল, আর এই সেকেন্ড লুকটাও কীরকম লাগছে ভাল্লুকের মতো। তো দুটোই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবার। আশা করি একটু ভালো ব্লগ করতে পারছি, একটু 1% হলেও। তো এবার একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন। ততক্ষণ টাটা, বাই বাই। চ্যানেলে স্টে টিউন, বাই বাই। Subscribe now and click the bell icon to stay tuned.